মাইলস্টোন কলেজের এক স্যারে কইছে যে ম্যাক্সিমাম বাচ্চা বলে বের হয়ে গেছে। মানে মোরা যা টিভি মিডিয়ায় যা দেখতেছে, সোহেজা দেখতেছে, এই সব বুয়েটলান্দি দেই স্যারে কি কইছে? আমি বলছি যে আমাদের ম্যাক্সিমাম বাচ্চা বের হয়ে গেছে। আমাদের এখানে যে পরিমাণ বাচ্চা ছিল এই খবরে ম্যাক্সিমাম বাচ্চা ক্যাম্পাস ত্যাগ করেছিল এবং অভিভাবকরাও চলে গিয়েছে। ক্ষয়ক্ষতিও বলে সামান্য হয়েছে। স্যার এই ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে, একটু লন দেই স্যারে কি কইছে? এখানে খুব সামান্য কয়েকজন অভিভাবক এখানে ছিলেন, খুব বেশি ক্ষতি হয়নি। স্যার আপনি যে কইলেন খুব সামান্য ক্ষতি হয়েছে, কোনটা খুব সামান্য ক্ষতি? এই আমরা টিভি মিডিয়ায় যে জিনিসগুলো দেখছি খুব সামান্য, তাই কি ছানি পড়ছে কার সই? মগো সহে ছানি পড়ছে না আপনার সই? আপনার তো সহেও ছানি পড়ে না। আপনার সহে ছানি পড়লে মানুষের কোনো টাহার নেই আপনার সহের চিকিৎসা করতে হবে। আপনার তো ছানি পড়ে গেছে বিবেকে। যে বাচ্চাগুলারে আপনি সবসময় দেখতেন আপনার প্রতিষ্ঠানে, আমরা তো এই বাচ্চাগুলোর সবসময় দেখতাম না, হেইতে আমাকে কলজেটা খাখা করে। আর এই বাচ্চার যে মা বাপ, হ্যাঁ তো কলজেই নেই, হ্যাঁ কলজেও কেলগু শেষ হয়ে গেছে, হ্যাঁ তো কলজে নেই। তা আপনার বিবেকে কি ছানি পড়ে গেছে? এই বিবেকের ছানি তো স্যার কোনো উড়ান যায় না। হ্যাঁ বুঝছি যে আপনার উপরে একটু চাপ আছে, উপরের চাপ আছে, হেললে কি বিবেকটারও চাপা দিয়ে থুইছেন, বিবেকটারও মাটি চাপা দিয়ে থুইছেন। এই যে গার্জিয়ান গো, এই যে মা বাপ যারা আছে, হ্যাঁ গো যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস তো স্যার আপনি এড়াইতে পারবেন না। এই আপনি থুইবেন কোথায়? বিবেক আজকে কমবে স্যার। অথচ আপনার প্রতিষ্ঠানের একজন শিক্ষক এই বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছে, এই আপনার সহকর্মী একজন। আর আজকে আপনি হ্যাঁ একজন সহকর্মী আপনি কইতেছেন যে খুব সামান্য। স্যার সামান্য কে? ওই যে আপনার বাচ্চা ছেলে না? আপনার কি মনে হয় না আপনি যে স্টেটমেন্ট গুলা দিতে আছেন এগুলো খুব হাস্যকর? এই স্টেটমেন্ট গুলা দিয়ে বাচ্চাগুলাকে বেইমানি করা হইতেছে, এটা কি আপনার মনে হয় না? আল্লাহ মাফ করুক, আপনার বাচ্চাও কিন্তু স্যার ওই জায়গায় থাকতে পারতো। আল্লাহর দ্বারা এরকম জানি কোনো সময় না হয়।